আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সলভ করব হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউটের 2015 সালের একটি প্রশ্ন আর কি। এই নিয়োগ পরীক্ষাটাও বুয়েটে হয়েছিল। তো এখানে একটা ম্যাথ এসেছিল। ম্যাথটা ছিল এরকম যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ফর দ্য ফলোইং স্ট্রাকচার। তো এখানে একটা কম্পোজিট স্ট্রাকচার ছিল। তো যেটা হচ্ছে হ্যাঙ্গিং অবস্থায় ছিল এরকম, যে এক পাশে একটা ফিক্স সাপোর্ট ছিল। তো ফিক্স সাপোর্টের সাথে আমাদের যে পোর্শনটা লাগানো ছিল এটা হচ্ছে ব্রাশ দিয়ে তৈরি আর কি। আর এর সাথে এর নিচে একটা ঝুলন্ত অবস্থা আরেকটা পোর্শন ছিল যেটা স্টিল দিয়ে তৈরি। হ্যাঁ। তো এবং এখানে হচ্ছে স্টিলের যে নিচে এই জায়গায় আমাদের 45 কিলোনিউটন একটা ফোর্স ছিল। তো আমাদেরকে এখন এখানে যে ইনফরমেশন গুলো আছে, যে ব্রাশের জন্য হচ্ছে আমাদের যে ব্রাশটা আছে, ব্রাশ মেটেরিয়াল যেটা, এটার হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া বলা আছে হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার। তারপর এটার যে গামা বা স্পেসিফিক ওয়েট আমরা যেটা বুঝি, সেটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 900 কিলোনিউটন পার কিউবিক মিটার। তারপর স্টিল যে পার্টটা আছে, এটার হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া 40 সেন্টিমিটার স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের স্টিলের যে স্পেসিফিক ওয়েট এখানে বলা আছে, সেটা হচ্ছে 4000 কিলোনিউটন পার কিউবিক মিটার। তো আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ওকে। তো শিয়ার স্ট্রেস এর ভ্যালুটা যেখানে ম্যাক্সিমাম হবে বা ম্যাক্সিমাম কত ভ্যালু হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে। তো প্রথমত আসা যাক, আমরা হচ্ছে এই ডায়াগ্রামটা যদি একটু তাহলে আমরা যদি প্রবলেমটার সলিউশনে যাই। হ্যাঁ। তো সলিউশনে গেলে প্রথমে আমরা যে যে কাজটা করব, তো এখানে যেহেতু আমাদের 45 কিলোনিউটন আছে এবং আমাদের শুধুমাত্র এক পাশে একটা সাপোর্ট আছে, তো আমরা এই সাপোর্টে কি করতে পারি, আমাদের যে এখানে যে লোডটা আছে, লোডের কারণে কি হবে, এই সাপোর্টে একটা রিয়াকশন আসবে, যেটা কি হবে, আমাদের যেহেতু এই আমাদের ফোর্সটা 45 কিলোনিউটন ফোর্সটা ডাউনওয়ার্ড, কাজে আমাদের সাপোর্টে যে রিয়াকশনটা আসবে এটা হচ্ছে কি হবে, আপওয়ার্ড হবে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে যে আমাদের রিয়াকশনের ভ্যালু, তো আমি এই রিয়াকশনের ভ্যালুটাকে আমি বলতেছি যে আর, ওকে, আর দিয়ে ডিফাইন করতেছি। তাহলে আমি যদি এই স্ট্রাকচারটার জন্য, হোল স্ট্রাকচারের জন্য আমি যদি সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 দেখাই, তাহলে আমি পাবো, আমি ধরে নিচ্ছি যে আপওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে পজিটিভ। তো কাজেই এখানে আমাদের প্লাস আর, এবং ডাউনওয়ার্ড ডিরেকশনটা নেগেটিভ হবে, -45 ইকুয়ালস টু হচ্ছে 0। সো এখান থেকে আমি রিয়াকশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত, 45 কিলোনিউটন। তার মানে আমাদের যে সাপোর্ট রিয়াকশনটা আসবে এখানে হচ্ছে এটা 45 কিলোনিউটন হবে। আচ্ছা, এখন এই 45, এটা কি আমরা জাস্ট যে এখানে বের করলাম যে 45 কিলোনিউটন, এটা কি আসলে এটা হচ্ছে ডিউ টু দ্য ফোর্স। হ্যাঁ। বাট এখানে তো অ্যাকচুয়ালি আমাদের কি আছে, আমরা কিন্তু এখানে একটা ব্যাপার আছে যেটা আমাদের আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু এখানে হয়তো দেখতে পাচ্ছি যে একটা ফোর্স আছে, বাট এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যে স্পেসিফিক ওয়েটটা আছে। হ্যাঁ, এখানে যেমন আমাদের গামার ভ্যালু হচ্ছে 900 কিলোনিউটন পার কিউবিক মিটার, এখানে হচ্ছে আমাদের গামার ভ্যালু 4000 কিলোনিউটন পার কিউবিক মিটার। তো এইটা কি করবে, এটাও কিন্তু একটা কাজে আসবে এখানে। এইটা কি কাজে আসবে, সেটা হচ্ছে যে আমাদের যে এখানে ব্রাশ পোর্শনটা আছে, এটার কি থাকবে, এটার একটা ওয়েট থাকবে। এটার ওয়েটটা কোথায় থাকবে, এটার সিজি তে কাজ করবে, সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে। তো সেন্টার অফ গ্র্যাভিটি আমরা ধরে নিচ্ছি যে এটা যেহেতু একটা সিমেট্রিক বডি, কাজে এটা মিড পয়েন্টে কাজ করবে। সো এখানে আমাদের কাজ করবে। তো আমি এটাকে ডিফাইন করলাম ডব্লিউ বি দিয়ে। আর আমাদের যে স্টিলটা আছে, এইটার যে আমাদের ওয়েটটা কাজ করবে, এটা হচ্ছে মিড পয়েন্টে। সো এটারও আমি যদি এখানে বের করি, তাহলে এটার ওয়েটটা আমাদের ডাউনওয়ার্ড কাজ করবে, এটাকে আমরা বলতে পারি ডব্লিউ এস। সো আমি যদি এখন এই ডাব্লিউ বি বের করতে যাই, তাহলে ডাব্লিউ বি ইকুয়ালস টু আমরা জানি কি, যে এখানে হচ্ছে আমাদের স্পেসিফিক ডেনসিটি টাইমস হচ্ছে আমাদের কি ভলিউম। ওকে। তো ভলিউম অফ হচ্ছে ব্রাশ। তো ব্রাশের ভলিউম কত, ব্রাশের ভলিউম, ব্রাশটা কি, ব্রাশটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এখানে সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, ব্রাশের যদি আমি ক্রস সেকশনটা দেখি, তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকম একটা সিলিন্ডারের মতো দেখতে আর কি। তো সিলিন্ডারের মতো যদি দেখতে হয়, আমরা জানি যে সিলিন্ডারের আয়তন বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। হ্যাঁ, পাই আর স্কোয়ার এইচ। সো এই পাই আর স্কোয়ার পোর্শনটা কি, পাই আর স্কোয়ার পোর্শনটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বা হচ্ছে আমাদের যে এখানে সার্কুলার ক্রস সেকশন আছে এটার ক্ষেত্রফল বা এরিয়া। দ্যাট মিনস এখানে আমি বলতে পারি যে এরিয়া টাইমস হচ্ছে এটার হাইট, এটার হাইট হচ্ছে আমি ধরে নিচ্ছি এইচ। সো এখানে আমি যদি এখন এই ব্রাশের ভলিউম
ভলিউমটা বের করে আমি যদি এটাকে স্পেসিফিক ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করি, মানে হচ্ছে আমাদের 900 টাইমস হচ্ছে ভলিউম। তো ভলিউম হচ্ছে, যেহেতু এখানে আমাদের এরিয়াটা কিসে আছে, ভলিউম মানে কি দেখলাম, এরিয়া ইন্টু হচ্ছে আমাদের কি হাইট, মানে এটার হাইটটা কত। তো এখানে আমাদের ভলিউম, আমাদের এরিয়া কত দেয়া আছে, 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে আমাদের এসআই ইউনিটে যদি কনভার্ট করি, সেন্টিমিটার স্কোয়ারকে আমাদের মিটার স্কোয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 10 ইনভার্স 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে এটা আমাদের মিটার স্কোয়ার হয়ে গেল। এখন আমাদের হচ্ছে এখানে হাইটটা কত, বা হচ্ছে এটা লেন্থ হচ্ছে আমাদের 10 মিটার। সো এখান থেকে আমি ডাব্লিউ বি বা হচ্ছে আমি ওয়েট অফ ব্রাশ যেটা, এটা পেয়ে যাব। এবং এটার ভ্যালু হচ্ছে আমাদের 64 কিলো নিউটন আসতেছে। এবং এটা ডিরেকশনটা কোন দিকে, এটা ডিরেকশনটা কিন্তু ডাউনওয়ার্ড। ওকে, তাহলে আমি হচ্ছে গিয়ে এখন আবার যদি স্টিলেরটা বের করি, ডাব্লিউ এস, তো সিমিলারলি আমি হচ্ছে গামা এস ইন্টু হচ্ছে আমি ভলিউম অফ স্টিল যে পোর্শনটা আছে এটা বের করব। তো একইভাবে আমাদের গামা এস বা হচ্ছে স্টিলের যে স্পেসিফিক ওয়েট, যেটা 4000 কিলো নিউটন পার কিউবিক মিটার, এটা বলা আছে, এটার ভলিউম কত হবে, এটার এরিয়া হচ্ছে 40 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্কোয়ার মিটার চলে আসলো, ইন্টু হচ্ছে এটার আমাদের যে লেন্থ, এটা হচ্ছে কত, 4। তাহলে এটা আমি যদি ক্যালকুলেশন করি, দেখা যায় যে এটার ভ্যালু আমার চলে আসছে হচ্ছে এটা 64, সরি এটা হবে হচ্ছে 64, আর এটা হবে হচ্ছে আমাদের 54। ওকে, তো 64 কিলো নিউটন। তো এটা হচ্ছে আমাদের 54 কিলো নিউটন, একটু ক্যালকুলেটর প্রেস করলে এটা চলে আসবে রেজাল্টটা। আচ্ছা, সো এখন আমি আমাদের যে স্টিলের ওয়েট এবং আমাদের যে ব্রাশের ওয়েট পেয়ে গেছি। তো একটু আগে আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে আহ আমাদের ভিজিবল ফোর্স ছিল কোনটা, ভিজিবল ফোর্স ছিল হচ্ছে 45 কিলো নিউটন। আমরা দেখছিলাম যে হচ্ছে এখানে আমাদের যে স্টিলটা আছে, এটার নিচে আমি এই 45 কিলো নিউটনকে এখানে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিছি। বাট ইনভিজিবল কিছু ফোর্স আছে, যে দুইটা কি, এটা হচ্ছে আমাদের ব্রাশের ওয়েট এবং স্টিলের ওয়েট, এই দুইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। বাট এই দুইটাও কি আসবে, এই দুইটাও যেহেতু ফোর্স এবং এটাও যেহেতু ফোর্স, কাজেই আমরা যখন হচ্ছে সামশন অফ এফ ওয়াই করবো, তখন ওই তিনটা ফোর্স, এখানে যে তিনটা ফোর্স, ওপরে যে আমাদের রিয়াকশন, টোটাল এই চারটা ফোর্স হচ্ছে এখানে কিন্তু কাজে আসবে। তো একটু আগে আমি যেটা ভিজিবল ফোর্স দিয়ে করছিলাম, আমাদের সামশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। তো এইটার মধ্যে তার মানে হচ্ছে কি, এখন আমি যদি এই ব্রাশের ওয়েট আর স্টিলের ওয়েট কনসিডার করি, তো এই ইকুয়েশনটা একটু মডিফাই করতে হবে। তো মডিফিকেশনটা আসবে হচ্ছে এভাবে, সেটা হচ্ছে আমাদের সামশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0 যদি করি, তো এবার আসবে হচ্ছে আমাদের, যেহেতু আপাওয়ার্ড ফোর্স পজিটিভ ধরছি, কাজে আরটা হচ্ছে প্লাস হবে, মাইনাস ডাব্লিউ বি, মাইনাস হচ্ছে ডাব্লিউ এস, মাইনাস হচ্ছে আমাদের কত আসবে, এখানে হচ্ছে 45। ওকে, ইকুয়ালস টু হচ্ছে 0। সো এখান থেকে আমাদের আর এর ভ্যালু চলে আসবে ডাব্লিউ বি প্লাস হচ্ছে ডাব্লিউ এস প্লাস হচ্ছে 45। তাহলে আমার টোটাল যে রিয়াকশনটা, এটা আসছে হচ্ছে আমাদের সাপোর্ট যে রিয়াকশনটা আমাদের, তাহলে টোটাল যে ভ্যালুটা এটা হবে হচ্ছে কত, ডাব্লিউ বি এর ভ্যালু হচ্ছে আমাদের 54, প্লাস হচ্ছে ডাব্লিউ এস হচ্ছে আমাদের 64, প্লাস হচ্ছে 45। তো তাহলে এখানে আমি পাচ্ছি কত, টোটাল রিয়াকশন হচ্ছে 54 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 45 যদি করি, তাহলে 163। ওকে, 163 কিলো নিউটন। তো এটা হচ্ছে আমার কি রিয়াকশন, যেটা কি আমাদের আপওয়ার্ড কাজ করতেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে, হ্যাঁ, এখন আমরা এক্সাক্ট যে রিয়াকশনটা এটা পেয়ে গেছি। তো ভিজিবল ফোর্সটা দিয়ে যে যে রিয়াকশনটা পেয়েছিলাম একটু আগে, হ্যাঁ, ওইটা কিন্তু হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে না। আমাদের কিন্তু এখানে ইনভিজিবল যে ওয়েট দুইটা আছে, হ্যাঁ, এই দুইটাও কিন্তু ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। তো আমি প্রথমে ভিজিবলটা দিয়ে দেখালাম। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমি এক্সাক্ট যে অ্যানালাইসিস হবে এখানে, আমাদের যে টোটাল আমাদের স্টিলের ওয়েটটাও এখানে কনসিডারেশনে আসবে, প্লাস হচ্ছে আমাদের যে ব্রাশ মেটেরিয়াল যেটা আছে, এটার ওয়েটটাও হচ্ছে আমাদের কনসিডারেশনে আসবে। তো দুইটা কনসিডার করলে ফাইনাল যে আমাদের রিয়াকশন, আপওয়ার্ড রিয়াকশন, সেটা হচ্ছে আমাদের 163 কিলোনিউটন এটা আসবে। এটা হচ্ছে আমাদের কোথায়, এট সাপোর্ট, যেটা ফিক্স সাপোর্ট আর কি। হ্যাঁ, যে পয়েন্টে হচ্ছে এই টোটাল স্ট্রাকচারটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। তো আমরা হচ্ছে এখন যদি সাপোর্টে যদি স্ট্রেস বের করতে যাই, তাহলে
আমি বের করব স্ট্রেস, হ্যাঁ, অ্যাট হচ্ছে সাপোর্ট, ঠিক আছে, স্ট্রেস অ্যাট সাপোর্ট। আমি যদি এটা বের করতে যাই তো আমরা দেখি যে সাপোর্টে তাহলে কি হচ্ছে, সাপোর্টে আমাদের যে রিয়াকশনের ভ্যালু, এই আর এর ভ্যালু এটা আমরা পেয়ে গেছি। তো সাপোর্টে আমাদের যে কানেক্টেড, আমাদের যে বডিটা কানেক্টেড, আমাদের সাপোর্টে কানেক্টেড বডি কি, আমাদের সাপোর্টে কানেক্টেড বডি হচ্ছে ব্রাশ। ওকে, তাহলে এই কানেক্টেড বডিটার এখানে হচ্ছে আমাদের যে এরিয়া, ঠিক আছে, এই যে এরিয়াটা, কানেক্টেড এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমাদের কাজে লাগবে। তো আমরা জানি স্ট্রেস ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। সো এখানে যদি আমি, তাহলে এটাকে আমি সে ধরে নিলাম যে টাউ ওয়ান। সো এটাকে আমি বললাম যে ফোর্স বাই এরিয়া, আমরা জানি হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তো এখন এইটা আমি যদি ফোর্স, এখানে কত সাপোর্টিভ ফোর্স হচ্ছে আমাদের আর, আর সাপোর্টে এখানে আমাদের যে এরিয়াটা এটা হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো আমি যদি আর এর ভ্যালু হচ্ছে কত 163 ডিভাইডেড বাই এখানে আমি যদি 60 ইনপুট করি, তাহলে আমাদের এখানে সাপোর্টের যে রিয়াকশন ভ্যালুটা এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে 2.72। ওকে, তাহলে এটা হচ্ছে 2.72। এটা কিসে আসবে, ইউনিটটা কিসে আসবে, এটা আসবে হচ্ছে কিলোনিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এটা আবারও আমরা একটু চেক করি, আমরা যদি দেখি যে 54 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 45, তাহলে 163 ডিভাইডেড বাই হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 2.72 কিলোনিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটা আসতেছে হচ্ছে আমাদের সাপোর্টের স্ট্রেস। এরপর আসা যাক আমাদের যে ব্রাশ এবং স্টিলের যে কানেকশন, যে পয়েন্টটা আছে আর কি, আমাদের হচ্ছে যেটাকে আমরা, এই যে এই জায়গাটা ব্রাশ এবং স্টিলের যে কানেকশন পয়েন্ট, সো এইখানে আমি যদি এখন স্ট্রেস বের করতে যাই, তো তাহলে কি হবে যে এদের যে কানেকশন পয়েন্ট আছে এখানে আমাদের কানেক্টেড এরিয়া কত, দুইটা পয়েন্ট, দুইটা ম্যাটেরিয়ালের জন্য কানেক্টেড এরিয়া জাস্ট কিন্তু এইটুকু, হ্যাঁ, যেটাকে আমরা কি বলতেছি আমাদের স্টিলের যে ক্রস সেকশনাল এরিয়া এটা সমান। সো আমি যদি এখন এখানে স্ট্রেস বের করতে যাই, এখানে যদি শিয়ার স্ট্রেস বের করতে যাই, তাহলে আমরা এটাকে বলবো যে স্ট্রেস এট দ্য কন্টাক্ট point of brush and steel. Okay, stress stress at the contact point of brush and steel. So stress at the contact point of brush and steel, আমি হচ্ছে এটা এখন বের করব, এটাকে আমি বললাম যে টাউ টু দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখানে আমি কি পাবো, এখানে আমি পাবো হচ্ছে ফোর্স বাই এরিয়া। তো এখন আসা যাক আমাদের যে ব্রাশ আর হচ্ছে স্টিলের যে কন্টাক্ট পয়েন্ট, এখানে আমাদের ফোর্স কত হবে। তো আমরা যদি এখন হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি শুধু স্টিলটার জন্য, তো এখানে আমরা দেখি যে এখানে আমাদের কত, এইদিকে ফোর্স আসতেছে হচ্ছে 45 কিলো নিউটন, এবং এখানে আমাদের যে স্টিলের ওয়েটটা এটা কত, এটা হচ্ছে আমাদের ডব্লিউএস যদি বলি এটা হচ্ছে 64 কিলো নিউটন। তাহলে আমাদের এই জায়গায় এই কন্টাক্ট পয়েন্টে যে ফোর্সটা আসবে এটাকে আমি ধরে নিচ্ছি যে F1। তাহলে এখানে আমাদের আমরা যদি সামেশন অফ Fy করি ইকুয়ালস টু 0, সো এখান থেকে আমি F1 মাইনাস হচ্ছে 64 প্লাস হচ্ছে সরি মাইনাস 45 ইকুয়ালস টু 0 পাবো। দেন হচ্ছে গিয়ে আমি এখান থেকে F1 ইকুয়ালস টু 64 মাইনাস 45, এটা রাইট সাইডে গেলে আমাদের 64 প্লাস 45 হয়ে যায়। সো এই ভ্যালুটা হচ্ছে আমাদের আসতেছে 64 প্লাস 45, মানে হচ্ছে 109 কিলো নিউটন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফোর্সটা পেয়ে গেছি, ব্রাশ আর স্টিলের যে কন্টাক্ট পয়েন্ট আছে সেখানে ফোর্সটা কত। সো আমি যে একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম যে স্ট্রেস ইকুয়ালস টু কি ফোর্স বাই এরিয়া। সো ফোর্স এরিয়া আমরা জানি, কন্টাক্ট পয়েন্টের এরিয়া কত, আমি বলছি যে এখানে কন্টাক্ট পয়েন্টের এরিয়াটা আবার একটু দেখে আসি আমরা ফিগারে। এটা হচ্ছে আমাদের যে ব্রাশ এবং স্টিল এই দুইটা, দেখেন কন্টাক্ট পয়েন্ট হচ্ছে এটা, তার মানে আমাদের কতটুকু জায়গায় তারা লেগে আছে, এতটুকু জায়গায়। সো এইটুকু জায়গার যে এরিয়াটা এটা হচ্ছে আমাদের কত, স্টিলের ক্রস সেকশনাল এরিয়া 40 সেন্টিমিটার স্কোয়ার। সো আমি হচ্ছে গিয়ে এখানে এখন এই ভ্যালুগুলো জাস্ট হচ্ছে ফর্মুলাতে ইনপুট দেবো, তাহলে টাউ টু ইকুয়ালস টু হচ্ছে 109 ডিভাইডেড বাই এখানে আমাদের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 40, তাহলে এই রেজাল্টটা আসতেছে হচ্ছে আমাদের 109 ডিভাইডেড বাই 40।
সো এটা আসতেছে হচ্ছে 2.725। তো একটু আগে দেখেন আমাদের স্ট্রেসের ভ্যালু কত আসছে, হ্যাঁ 2.72, আর এখানে আসলে হচ্ছে আমাদের 2.725। তার মানে এটা হচ্ছে স্লাইটলি গ্রেটার দেন হচ্ছে টাউ ওয়ান। ওকে, সো যেহেতু স্লাইটলি গ্রেটার দেন টাউ ওয়ান, কাজে হচ্ছে কি আমরা এটাকে বলবো কি, যে আমাদেরকে যেহেতু বলছে যে ডিটারমিন দ্য ম্যাক্সিমাম স্ট্রেস, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 2.73। এটার ইউনিটে কি হবে, কিলোনিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। সো এটা হচ্ছে কিলোনিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস। ওকে, এটাই হচ্ছে আনসার। সো এই ছিল হচ্ছে ম্যাথটা আর কি।